Rajaka Ogli Nilaharo, Relic Kainani Bagay, Haste Police de Bakate Goshmung Maya Angay, Paitogore Lini Goshmung Manani Bagay, High Court Apik like a DMC. Tang Salokerong Dagikan Orindon Rotin Dorbaro Kashatiramo Congress by Kaja or Coxi Samo. Prague Salo High Hotramo Congress near all appeal not to High Court of Kazakna hearing. Laithangna 15 September Shalmario, Rajakhor Aglio, Kadumani Relic Kainani, Tongmani Trinamool Congress ni, Hakotor Azokpang Abhishek Banerjee. Phiaba haste police ni bakhakte manlia goshimung aboni yagulo haino hai 16 September Shalmario Relic Kainani chaitok mung na harmani Trinamool Congress haifano 16 September Shalmario bo Relic Kainani rezaklia goshimung Paithago 22nd Shalmario jesaki phano Relic Kainani bagai shaklai mung remani Trinamool Congress ni adongrok Phiaba tabuksak jorati bo haste police ni bakhakte rezakia kho rally ni goshimung Abuni bagi Paithago rally ni goshimung mannani bagai High Court o appeal khlaikha TMC Tangsalo kerong dagi phang orindom luthini dorbaro kasakha Trinamool Congress bai khlaijak okok silsamung Krak salo haino hai Trinamool Congress ni o appeal notei High Court ni kerong dagi phang orindom luthini dorbaro khlaijak nai hearing khanai shakha Trinamool Congress ni kerong korong আমাদের আজকে যা গ্রিভেন্স আছে সবগুলো শুনলো কোর্ট শুনলো আমাদের প্রথম গ্রিভেন্স হচ্ছে যে আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদেরকে পারমিশন দাও 15th ইট ওয়াজ রিজেক্টেড অন 13th দেয়ার আফটার দ্য 13th ইটসেলফ আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম যে আমাদেরকে অন্য রুটে দাও অথবা 16th দাও এটা আমাদেরকে 13th জানিয়ে দিল যে দেওয়া হবে না দেন অন 14th অফ সেপ্টেম্বর আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম দেন ঠিক আছে তাহলে আমাদেরকে 22nd দাও আজ পর্যন্ত এখনো কিছু জানায়নি whether permission has been granted or rejected as per ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 48 আওয়ার্সের মধ্যে এটা জানাতে হবে তাই আমরা কোর্টের কাছে এটাই আপিল করলাম যে ওরা তো দিচ্ছে না বিভিন্ন ফ্লিমজি গ্রাউন্ডে আমাদেরকে রিজেক্ট করছে সো কাইন্ডলি অ্যালাউ আস ডাইরেকশন দাও যাতে আমাদেরকে অ্যালাউ করে কোর্ট শুনলো বললো আগামীকালকে আবার ম্যাটারটা উঠবে মোশন স্টেজে ইন দ্য মিন টাইম গভর্নমেন্টকে বলেছে তোমরা ইনস্ট্রাকশন নিয়ে আসো কালকে আবার মামলা শোনানো কার ঘরে হলো এটা অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম রোড সিঙ্গেল বেঞ্চ আগামীকাল তাহলে শুনানি আগামীকাল পুরো শুনানি আপনার নাম কি আমার নাম শঙ্কর দেব থ্যাংক ইউ তৃণমূল কংগ্রেস আইনজীবী তারা যেমনটা বলছেন যে আগামীকাল 10:30 তাহলে চূড়ান্ত শুনানি আশা কি রাখছেন আমরা আদালতের উপর পুরোপুরি আশা রাখছি ভরসা রাখছি কারণ জোর করে করতে দেওয়া হচ্ছে না এটা তো বোঝাই যাচ্ছিল একদিকে পুলিশ নানা ছুতো করে আটকাচ্ছে অন্যদিকে ঘন ঘন রেল ধর্মঘট ডাকে এরা আমরা আগের দিন 15 তারিখ করছিলাম রেল ধর্মঘট ডেকে বসলো আরে বিজেপির রাজ্য বিজেপির হাতে কেন্দ্র বিজেপির হাতে রেল তার বিরুদ্ধে বিজেপি সংগঠন রেল ধর্মঘট ডাকছে আবার 22 তারিখ একটা পোস্টার ছেড়েছে রেল ধর্মঘটে তবে এইসব করে কিছু হবে না আমাদের পূর্ণ আস্থা রয়েছে আদালতের উপর আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরশুদিন আসছে আর এবারে রেল ধর্মঘটের রিজনটা হচ্ছে সিপিএমের সঙ্গে তৃণমূলের একটা আতা এবং ভিন রাজ্য থেকে মানুষজন এখানে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে পুরোপুরি ত্রিপুরার মানুষ ত্রিপুরার সংগঠন ত্রিপুরার সমস্ত পেশার মানুষ একসঙ্গে এগিয়ে আসছেন ত্রিপুরার নেতৃত্ব দিচ্ছেন এবং নিশ্চিতভাবে আমাদের সর্বভারতীয় দল ফলে নেতৃত্ব বা সংগঠনে সাহায্য করার জন্য দু একজন আসতে পারেন আমার মনে হয় বিজেপি মনে রাখবে যে তাদের সারা ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে এই ত্রিপুরার মুখ্যমন্ত্রীও পর্যন্ত বাংলায় ঘুরঘুর করতে গেছিলেন কেন কৈলাস বিজয়বর্গীয় কে রামলাল কে শিবপ্রকাশ কে অরবিন্দ মেনন কে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা হোটেল বুক করে রেখে দিয়েছিল বহিরাগত বিজেপির কর্মীরা তো এখানে তো সেরকম কিছু নেই সুবলদা এখানকার প্রতিষ্ঠিত নেতা এখন সংগঠনটা তৈরি হচ্ছে সেই সময় সর্বভারতীয় দল কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য কিছু কোঅর্ডিনেশনে আসতে হয় ভলেন্টিয়ার হিসেবে কিন্তু সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে পুরোদস্তুর ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছেন এসব নাটক করে বিজেপির কোনো লাভ নেই একটা শেষ প্রশ্ন করুন পশ্চিমবঙ্গ নিয়ে দিলীপ ঘোষ আজকে মানুষ ভূঁইয়ার অফিসে সিবিআই যাওয়া নিয়ে বলেছেন ওটা একটা জঙ্গি সংগঠন আল কায়দা দিলীপবাবুর প্রলাপের জবাব বারবার দেওয়া খুব মুশকিল হচ্ছে দিলীপবাবুর জবাব তো আবার বাবুল সুপ্রিয় দিচ্ছেন দিলীপবাবু ঠিক করে নিন না যে মানে ওদের দলের জবাব তো মুকুল রায় দিয়েছেন ওদের জবাব তো বাবুল সুপ্রিয় দিচ্ছে ওদের জবাব সুনীল মণ্ডল দিচ্ছে ভোটের আগে যোগদান মেলা করে কাদের হাতে পতাকা দিয়েছিলেন সেগুলো তো সব বিয়োগ মেলা হচ্ছে এখন দিলীপবাবু আগে ঘর সামলাল 2 কেন আসছে সিবিআই ইডি এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে
পারছে না মোকাবিলা করতে, তো সেই জন্য পাঠাচ্ছে চাপ দেওয়ার জন্য। আর উল্টো দিকে দিলীপবাবু ধরুন, আসল অভিযুক্তরা যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, এফআইআর নেমড, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, তোলাবাজির অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সে তো বিজেপির কোলে বসে দোল খাচ্ছে, জুতো পালিশ করছে বিজেপিতে যারা যায় নিজেদের দুর্নীতি আড়াল করতে বিজেপিতে ধান্দাবাজগুলো গিয়েছে। দিলীপবাবু আগে ঘর সামলান। ব্যুরো রিপোর্ট চিনি খরাং। বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।